নালায়ে কালান্দার যদি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, আমরা দেখব এই নালায়ে কালান্দারের মধ্যে আল্লাহর ওলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তার যে চিন্তা, আল্লাহর ধ্যানের মধ্যে মশগুল থাকতে থাকতে মালিক মৌলার যে পরিচয় তিনি লাভ করেছেন, তার সেই চিন্তার একটা রূপ কাব্যিক আকারে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এর পাশাপাশি সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদার অধিকারী বিশ্বকবি শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি যেই মহান সত্তার জন্যে তিনি এই ছন্দটা ব্যবহার করেছেন, লা ইয়ুমকিনু সানাউ কামা কানা হাক্কাহু বা'দা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর পরেই সবচেয়ে বেশি সম্মানের অধিকারী যেই মহান সত্তা শফিউল মুজনিবিন রাহমাতুল্লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহান সত্তা নিয়ে চিন্তা করেছেন। এই মহান সত্তার মহব্বতের মধ্যে মহব্বতের সাগরে ডুব দিয়েছেন, হুব্বে রসুলের সাগরে ডুব দিয়ে যে রত্ন তিনি আবিষ্কার করেছেন, উদ্ধার করেছেন, তাই কাব্যিক আকারে তা আমাদের সামনে উপস্থাপন করে গিয়েছেন এবং আমরা তা পেয়েছি এই নালায়ে কালান্দর এর মাধ্যমে। নালায়ে কালান্দরের মধ্যে আমরা আরো যদি দেখি যে মুমিন মুসলমান যাদের গৌরবের ইতিহাস, যেই মুমিন মুসলমান দাপটের সাথে গোটা দুনিয়ায় বিচরণ করেছে, সাইয়্যিদুনা হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ পৃথিবী শাসন করে গিয়েছেন। খোলাফায়ে রাশিদিনের গৌরবোজ্জ্বল ইতিহাস, এর পরবর্তীতে মুসলমানদের গৌরবোজ্জ্বল ইতিহাস গোটা পৃথিবীতে শতাব্দীর পর শতাব্দী আমরা দেখতে পাই। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি বর্তমানে মুসলমানদের যে অবস্থান এই পৃথিবীতে, কাফির মুশরিকদের সামনে মুসলমান আজকে নতজানু হয়ে চলতে হচ্ছে। এর বড় কারণটাই হলো মুসলমান আর মুসলমানি দুইটার মধ্যে যেটুকু গভীর সম্পর্ক থাকার কথা, আমরা এই সম্পর্ক থেকে অনেকটা ছিটকে পড়েছি। এই সম্পর্কের ব্যাপারে অনেকটা শৈথিল্য আমাদের মধ্যে দেখা দিয়েছে। যদি আমরা আর সহজ করে বলতে হয় তাহলে বলবো যে মুসলিম মিল্লাত আজকে গাফলতির মধ্যে, গাফলতির ঘুমে আমরা নিমজ্জিত। আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি মুসলমান জাতির এই নতজানু অবস্থার কারণ চিন্তা করেছেন, গবেষণা করে তিনি যেই বিষয়টা, যেই কারণটা উদ্ধার করেছেন সেটা হলো মুসলমানদের যে গাফলতি, এই গাফলতিটাই আজকে মুসলমানদের এই নতজানু অবস্থার জন্য দায়ী। এই অবস্থা থেকে আমরা আমাদের উত্তরণ যদি চাই, মুসলমানদের গৌরবোজ্জ্বল সেই ইতিহাস যদি আমরা আবার সেই গৌরবোজ্জ্বল দিন আমাদের মধ্যে ফিরায় নিয়ে আসতে হয়, তাহলে জাগরণ প্রয়োজন। মুসলমান এবং মুসলমানি এই দুইটার গভীর সম্পর্ক স্থাপন করতে হবে। আমরা মুসলমান, নাম সর্বস্ব মুসলমান না হয়ে ইসলামী কৃষ্টি কালচার, সংস্কৃতি, তেহজিব তামাদ্দুন যেগুলো আছে, ইসলামী তেহজিব তামাদ্দুন, এই সম্পর্কে আমাদের জানতে হবে এবং ব্যাপকভাবে আমাদের এগুলো চর্চা করতে হবে। এই যে জাগরণ, এই জাগরণটা আমাদের দরকার। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি তার জাগরণী কাব্যের মাধ্যমে আমাদেরকে এই বিষয়ে সতর্ক করে গিয়েছেন। যেমন একটা সঙ্গীতের মধ্যে আমরা পাই,
তিনি উল্লেখ করেছেন, दीन अहमद है तबाही पर मुसलमान ख्वाब में बंदेगाह है ख्वाब में बदकिरदगा परताब में दीन अहमद है तबाही पर मुसलमान ख्वाब में बंदेगाह है ख्वाब में बदकिरदगा परताब में खान का आबाद है मशगूल है शब जिक्र में खान का आबाद है मशगूल है सब जिक्र में मदरसा हो का जनाजा पर मुसलमान गुर में এই ধরনের সঙ্গীত অনেকগুলোই আছে নালায়ে কলন্দরের মধ্যে। তিনি এই সঙ্গীতের মাধ্যমে আমাদের সামনে এই চিত্রটা তুলে ধরেছেন যে এই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মহান ধর্ম দিন, আল্লাহর মনোনীত যেই ধর্ম, এই ধর্মটা পৃথিবীতে রেখে গিয়েছেন। আজকে এই দিন ইসলাম বিপন্নতার মুখে অথচ আমরা যদি দেখি যে পাপিষ্ঠরা দাপটের সাথে গোটা পৃথিবীতে বিচরণ করছে। দিন ইসলামের আলো যেখান থেকে প্রজ্বলিত হবে, সেই ইসলামী যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দিকে চলে যাচ্ছে। অথচ মুসলমান আজকে ঘুমের ঘোরে নিমজ্জিত, যেন মুসলমানরা কবরের মধ্যে অবস্থান করতেছে। দিন সম্পর্কে তাদের কোনো খবর নাই। তিনি আমাদেরকে সজাগ করতে চেয়েছেন যে আর ঘুমিয়ে থাকলে চলবে না। ইসলামী তাহজিব তামাদ্দুন এগুলোর উপর যে আগ্রাসন চলছে, যে আগ্রাসনের ফলে ইসলামিক তাহজিব তামাদ্দুন আজকে হারিয়ে যাচ্ছে, সেই হারিয়ে যাওয়া তাহজিব তামাদ্দুনকে পুনরুদ্ধার করতে হবে। এজন্য মুসলমান ঘুমের ঘোর থেকে আমাদের জাগতে হবে, আমরা সচেতন হওয়া লাগবে। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এই নালায়ে কলন্দরের মাধ্যমে আবার তিনি আরেকটা বিষয় তুলে ধরেছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পরে দিন ইসলামের এই যে মিশন, যাদের মাধ্যমে এই পৃথিবীতে চলমান ছিল, যারা এই ইসলামী মিশনটা নিয়ে গোটা পৃথিবীতে বিচরণ করেছিলেন, এরা হচ্ছেন হক্কানি ওয়ারিসে আম্বিয়া আউলিয়ায়ে কেরাম। আমরা যদি ভারতের দিকে তাকাই তাহলে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহি আলাইহি। আমরা যদি ভারতের দিকে তাকাই আমরা দেখব যে মুজাদ্দিদে আলফে সানি শেখ আহমদ সরহিন্দি রহমতুল্লাহ আলাইহি, হজরতে বাবা শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি সহ অসংখ্য আউলিয়ায়ে কেরামের মাধ্যমে যেমনিভাবে এই ভারত উপমহাদেশে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, ইসলামের আলোয় এই এলাকাটা আলোকিত হয়েছে, ঠিক তেমনিভাবে বড় পীর দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মতো ওলি আল্লাহ যারা, তাদের মাধ্যমে মধ্যপ্রাচ্য সহ আফ্রিকা সহ গোটা পৃথিবীর মধ্যে ইসলামের যেই আলো, সেই আলোয় গোটা পৃথিবী আলোকিত হয়েছে। সেই আউলিয়ায়ে কেরাম তারা যেই পথে চলেছেন
যেভাবে সাধনা করেছেন, দ্বীন ইসলামের জন্য যেভাবে ত্যাগ স্বীকার করেছেন, আল্লাহর মহব্বতে, আল্লাহর হাবিবের মহব্বতে যেভাবে তারা ত্যাগ স্বীকার করেছেন, জীবনে যত কোরবানি করেছেন, আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি আমাদের সামনে আউলিয়া কেরামের সেই যে পথ চলা, সেই পথ চলার নমুনা উপস্থাপন করেছেন, যেন অলি আল্লাহর জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরাও প্রত্যেকেই ইসলামের এক একজন খাদিম হিসেবে দায়িত্ব পালন করতে পারি। তো মোট কথা, এই নালায়ে কলন্দরের শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করলে যদি কোনো মানুষ গভীরভাবে নালায়ে কলন্দর নিয়ে চিন্তা করেন, তাহলে হয়তো আমার সাথে একমত হবেন। আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস, আমার ব্যক্তিগত বিশ্বাস থেকে আমি বলছি যে প্রতিটি মুসলমান নালায়ে কলন্দর ওজিফা হিসাবে এটা পাঠ করা দরকার। ওজিফা হিসাবে নালায়ে কলন্দর পাঠ করা দরকার। এর মধ্যে প্রত্যেকটা সঙ্গীতে মানুষের ঈমান, আকীদা, মানুষের তাওহীদ রিসালত সম্পর্কে মানুষের যে ঈমান কেমন হওয়া উচিত এর দিক নির্দেশনা আছে, হেদায়েত আছে। মানুষ হিসাবে তার রবের বন্দা হিসাবে তার দায়িত্ব কি পরিমাণ, কিভাবে দায়িত্ব পালন করতে হবে এবং দায়িত্ব পালন করার জন্যে কতটুকু সচেতন হওয়া দরকার, কি করণীয় আছে, এই বিষয়গুলো এই নালায়ে কলন্দরের মাধ্যমে আমরা জানতে পারি। এইদিকে আমাদেরকে উদ্বুদ্ধ করে নালায়ে কলন্দরের প্রতিটি পংক্তি, এই নালায়ে কলন্দর আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির রেখে যাওয়া এক হাদিয়া আমাদের জন্যে সাহেব কিবলার রেখে যাওয়া এক হাদিয়া। আল্লামা ইকবালের লেখা যে কবিতা, আল্লামা ইকবাল বিশ্বকবি যাকে বলা হয়, উর্দু ভাষার বিশ্বকবি, আল্লামা ইকবালের যে কবিতা, এগুলো যদি আমরা যারা পাঠ করি, এগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি, আর নালায়ে কলন্দর আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির যে রচনা, এইটা নিয়ে যদি আমরা চিন্তা করি, আমরা দেখব যে আল্লামা ইকবাল তার কাব্যিক সাধনার মাধ্যমে যেভাবে মুসলিম মিল্লাতের জাগরণের জন্য অবদান রেখেছেন, নালায়ে কলন্দরের মধ্যে মাধ্যমে আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহিও সমানভাবে অবদান রেখে গিয়েছেন। আমরা এই নালায়ে কলন্দর নামক যে একটা গুরুত্বপূর্ণ একটা হাদিয়া, একটা গ্রন্থ, এর খুব দ্রুত প্রচার কামনা করি এবং আমাদের উচিত হবে নালায়ে কলন্দরের চর্চা যেন আমরা ব্যাপকভাবে করি। এবং এই বিষয়ে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া দক্ষিণ সুরমা থানা শাখা আজকের এই মাহফিলের মাধ্যমে, মাহফিলের নালায়ে কলন্দরের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমাদের সামনে তুলে ধরার এবং এর প্রচার প্রসারের গুরুত্ব অনুধাবনের যে সুযোগ তৈরি করে দিয়েছেন, এই জন্যে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া দক্ষিণ সুরমা থানার শাখার দায়িত্বশীল যারা, সদস্য যারা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আমাদের ছাত্র ভাই যারা এই গুরুত্বপূর্ণ কাজটি করলেন, আমরা সকলের জীবনের সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে দুনিয়া আখিরাতের কামিয়াবি যেন দান করেন এবং তাদেরকে যারা সহযোগিতা করেছেন, এই ভালো কাজে যারা তাদেরকে উদ্বুদ্ধ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, কোনো ভালো কাজের দিক নির্দেশনা অথবা ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করলে, যিনি কাজ করে সওয়াব কামাই করলেন, যারা উদ্বুদ্ধ করলেন তারাও সমানভাবে সওয়াব লাভ করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফ অনুযায়ী আমরা বিশ্বাস করতে পারি আজকের এই মাহফিলে নালায়ে কলন্দর আয়োজন করতে গিয়ে যারা তালামিজে ইসলামিয়া দক্ষিণ সুরমা থানাকে সহযোগিতা করেছেন,
প্রত্যেকেই কিন্তু এই মুবারক মাহফিল আয়োজনের যেই সওয়াব, এই সওয়াবের অংশ, যথাযথ অংশ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লাভ করবেন ইনশাআল্লাহ, আমরা আশা করি এবং আল্লাহর দরবারে এই দাবিও আমাদের। তো আজকের এই মাহফিল আল্লাহ পাক কবুল করুন, আমাদের এই উপস্থিতি আল্লাহ পাক কবুল করুন। বিশেষ করে আমরা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করি, আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি, এক ব্যক্তি যিনি ছিলেন এক প্রতিষ্ঠান, এক ব্যক্তি যিনি এক প্রতিষ্ঠান, যার মধ্যে সব ধরনের প্রতিভা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আমরা যদি সমাজের একজন মুরব্বী হিসাবে চিন্তা করি, তাহলে সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির মধ্যে যে সালিস ব্যক্তিত্বের যে যে বাস্তবতা তিনি দেখিয়ে গিয়েছেন, সাফল্যের সাথে তিনি এই যে দায়িত্ব পালন করেছেন, তাও আমরা পাই। আমরা যদি দেখি রাজনীতির ময়দানে একটা জাতির যে সংকটকালীন মুহূর্তে জাতিকে সংকট থেকে উদ্ধারের জন্যে সাফল্যের সাথে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখি যে আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এই ক্ষেত্রে সফল একজন নেতা ছিলেন, সফল একজন নেতা ছিলেন। কত ইতিহাসের দিকে তাকাইলে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের থেকেও, সেই ব্রিটিশ শাসন আমল থেকে এই ভারত উপমহাদেশে মুসলিম মিল্লাত যত সংকট, বিভিন্ন সময় বিভিন্ন সংকটের মধ্যে পড়েছিল, আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি জীবন বাজি রেখে সেই সময় মুসলিম মিল্লাতের নেতৃত্ব দিয়ে মুসলিম মিল্লাতকে সেই সংকট থেকে উত্তরণের জন্য তিনি কাজ করে গিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাফল্য দান করেছেন। বাংলাদেশের স্বাধীনতার পরে অনেক ঘটনা, আমার মতো বয়সী মানুষ যারা, আমাদের হয়তো তখন আর বুদ্ধিশুদ্ধি ঠিকমতো হয়েও নাই, আমাদের বুঝের আগে অনেক ঘটনা, যে ঘটনাগুলো ঘটেছে আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং মুসলমানদের সংকটকালীন সময়ে মুসলমানদেরকে এই সংকট থেকে উদ্ধার করেছেন। এবং এই সাম্প্রতিক কয়েক বছর আগেও নাস্তিক মুরতাদরা যখন একদম মাথা চাড়া দিয়ে উঠেছিল, সেই নাস্তিক মুরতাদদের দৌরাত্ম্য বন্ধ করে দেওয়ার জন্যে আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে নাস্তিক মুরতাদদের দৌরাত্ম্য বন্ধ হয়েছে। আল্লামা সাহেব কিবলা সম্পর্কে আমরা যদি চিন্তা করি, যে গভীর নিশীতে জায়নামাজের মধ্যে কোনো তাপস, কোন সাধক রিয়াজত মুজাহাদের মধ্যে যিনি ব্যস্ত সময় কাটিয়েছেন, এই হিসাবে যদি আমরা চিন্তা করি, তাহলে এখানেও আমরা দেখি আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি রিয়াজত মেহনতের দিকে তিনি শীর্ষস্থানীয় একজন সাধক ছিলেন, একজন ওলি আল্লাহ ছিলেন। আমরা তার কোন দিকটা বিচার করলে আমরা সঠিকভাবে তার মূল্যায়ন করতে পারবো, সেই জ্ঞান আমার মতো নগণ্যের মধ্যে নাই। তবে আমরা দেখি, যেই দিকেই আমরা তাকাই, একজন সাহিত্যিক হিসাবে, একজন মুহাদ্দিস হিসাবে, একজন মুফাসসির হিসাবে, একজন মুফতি হিসাবে, একজন কারি হিসাবে, একজন রাজনৈতিক নেতা হিসাবে, একজন মুরব্বী হিসাবে, একজন বাবা হিসাবে, যেই দিকে আমরা চিন্তা করি, আমরা দেখি সব ক্ষেত্রে আল্লাহর ওলি সফল ছিলেন, সফলতার সাথে সব দিকের দায়িত্ব তিনি পালন করে গিয়েছেন। আমরা আল্লাহর ওলির থেকে যে দিক নির্দেশনা পেয়েছে, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। শুধু আল্লাহ পাকের দরবারে এই কামনা, আল্লাহ রাব্বুল আলামিন তার মকবুল ওলির এই যে জীবনের যত আমল, নেক আমল, যত কাজ দিনের জন্য তিনি করেছেন,
দিনের জন্য সারাটা জীবন তিনি উৎসর্গ করেছেন। এই সমস্ত কাজগুলো যেন কবুল করে এর উত্তম জাযা দান করেন এবং যত খিদমত এই পৃথিবীতে রেখে গিয়েছেন, যেমন আঞ্জুমানে আল ইসলাহ, আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া, লতিফিয়া কারি সোসাইটি, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড, আঞ্জুমানে মাদারিসে আরাবিয়া সহ আরও যত সংগঠন খেদমত হিসেবে পৃথিবীতে রেখে গিয়েছেন, ভোটে জিতার জন্য নয়, সংসদের আসন পাওয়ার জন্য নয়, এই সংগঠনগুলোর ইতিহাস যদি আমরা দেখি, আমরা দেখব সম্পূর্ণরূপে দ্বীনের খেদমত হিসেবে যে অ্যাঙ্গেল থেকে দ্বীনের যে খেদমতের দরকার সেই অ্যাঙ্গেল থেকেই আল্লাহর ওলি সংগঠন গড়ে তুলে সংগঠিত করে গিয়েছেন মুসলমানদেরকে, সুন্নি মুসলমানদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমতগুলোকে তরক্কির সাথে কিয়ামত পর্যন্ত এই জমিনে যেন বাকি রাখেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, আমরা আজকের এই আয়োজন তুমি কবুল ফরমাও। আল্লাহ, তোমার মহব্বত আর তোমার হাবিবর মহব্বতে তোমার ওলিয়ে যে কিতাব রচনা করিয়া গেছেন, সেই কিতাব সম্পর্কে আজকে আলোচনা, সেই কিতাবের গুরুত্বপূর্ণ সঙ্গীত পাঠ আমরাও শুনবো। আয় আল্লাহ, আজকের এই মুবারক মাহফিল আউয়াল থেকে আখের পর্যন্ত তুমি কবুল ফরমাও। ইয়া আল্লাহ, এর ওসিলায় আমরারে মাফ করে দাও, আমরার জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দাও, আমরার বিমারি অকলরে শিফা এনায়েত ফরমাও। আয় আল্লাহ, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা যান বাবা গুরুতর অসুস্থতায় দোয়া চাইছেন। আয় আল্লাহ, শিফায়ে কামিল আজিল এনায়েত ফরমাও। হিয়া আল্লাহ, আয় আল্লাহ, এই মাহফিলের সহযোগী এই শাহজালাল কনভেনশন হলের মালিক দোয়া চাইছেন। আল্লাহ, তোমার বন্দার দিন দুনিয়ার শান্তি আর কামিয়াবি এনায়েত ফরমাও। আল্লাহ, এই মাহফিলে যারা সহযোগিতা করছেন প্রত্যেকের সহযোগিতা কবুল করিয়া উত্তম জাযা দান করিয়া। ইয়া আল্লাহ, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া দক্ষিণ সুরমা থানা শাখার যত নেতাকর্মী, আল্লাহ প্রত্যেকরে তারার মা বাবা মুরব্বী উস্তাদ অখলুল্লাহকে নেক ইয়াদগার হিসাবে কবুল ফরমাও। আল্লাহ, দ্বীনের চেরাগ হিসাবে, দ্বীনের মুজাহিদ হিসাবে প্রত্যেকরে কবুল ফরমাও। আয় আল্লাহ, আমরার পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আছেন হায়াতর মাঝে আরো বরকত দাও। আল্লাহ, মুর্শিদে বরহক হজরত বড় সাহেব কিবলার হায়াত ভিক্ষা ছায়ার। আয় আল্লাহ, হজরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহে তান যত সাহেবজাদা হল তৈয়া গেছেন, আল্লাহ তোমার ওলির এই খানদান রে কিয়ামত তক উজালা রাখো। আল্লাহ, প্রত্যেকের হায়াতের মাঝে বরকত দাও। আয় আল্লাহ, তোমার ওলির দরজাত বুলন্দ ফরমাও। আমরার লাগি যত দোয়া করিয়া গেছেন আমরার হক তামাম দুয়ারে তুমি কবুল ফরমাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।